সম্মানিত প্রিয় এলাকাবাসী, আমার প্রিয় গ্রামবাসী, আমি প্রথমেই আপনাদেরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করছি। ঈদ মোবারক। আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ এবং ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংগঠন, এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ঈদ মোবারক। সম্মানিত উপস্থিতি, আমি যেহেতু একটি গণ অভ্যুত্থানের পরেই প্রথম ঈদ, সেজন্য গণ অভ্যুত্থানের ইতিহাস এখানে টাচ করবে, এটাই স্বাভাবিক। ফেসবুকে পোলাপান লেখে যে আপাকে ছাড়া প্রথম ঈদ, যে আসলে এটাই বাংলাদেশের 17 বছরে বিশেষ করে বাংলাদেশের জনগণের জন্য কোনো ঈদ আসেনি। এখন সেটা ঈদের ফিলিংটা হয়েছে। গতকালকে আমি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের একটা অনুষ্ঠান দেখছিলাম। তিনি বলেছেন যে যতগুলো ঈদ ভিতরে করেছি, অর্থাৎ কেরানীগঞ্জে করেছি, সেগুলো ঈদ করেছি, আর বাইরে যেগুলো করেছি সেগুলো মনে মনে আশঙ্কা করেছি কখন আবার কেরানীগঞ্জে যাইতে হয়, সে আশঙ্কা আমরা করেছি। আমি আজকের এই অনুষ্ঠান থেকে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ ইফাত হাসানকে। তিনি আমাদের রাজগঞ্জের একটি সন্তান, রাজগঞ্জের মনপুরা সন্তান। যাত্রাবাড়িতে গত 18 জুলাই যেদিন গুলি করছিল পুলিশ নির্বিচারে, আমিও সেখানে উপস্থিত থাকার সুযোগ হয়েছিল। সেখানে একজন ভাইকে গুলি করেছিল আলমপুর। আচ্ছা, তো সে ভাইটি গুলিবিদ্ধ ভাইটিকে টেনে একটু ভিতরের দিকে নিতে গিয়েছিল, রাস্তা আগাইছে, তখন সে ভাইটি সেখানে গুলিবিদ্ধ হয়। এরকম অসংখ্য ভাই। আমরা এই যে 2000 ভাই আমাদের শহীদ হয়েছে। গত কিছুদিন পূর্বে নারায়ণগঞ্জে 6 বছর বয়সী শিশু রিয়া গোপের বাড়িতে আমরা গিয়েছিলাম সংগঠনের পক্ষ থেকে। তো রিয়া গোপের বাড়িতে গিয়েছিলাম। রিয়া গোপের মা কান্না করতে করতে বলেছিল যে এই 2000 যে শহীদ হয়েছিল, এই 2000 মানুষের পরিবারটি তছনছ হয়ে গিয়েছে। এই 2000 পরিবারে কখনো ঈদ আসবে না। এই 2000 পরিবারের সন্তানের কান্না তাদেরকে সব সময় তাড়িত করবে, তাদের পরিবারে কখনো ঈদ আসবে না। আমরা যখন ঈদ উদযাপন করছি, আমরা যখন হাসি করছি, তারা ঠিক সেই সময়ে কান্না করছে তাদের সন্তানের জন্য। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী কি চায়? বাংলাদেশ জামাত ইসলামী চায় ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে। এই ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা অনেকে শত্রুতে পরিণত